গতকাল ইসলামপুর আদালত থেকে আসামি নিয়ে যাওয়ার পথে পাঞ্জিপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে জখম হলো দুই পুলিশকর্মী। বুধবার ঘটনাটি ঘটেছে গোয়ালপুকুরের পাঞ্জিপাড়া এলাকায়। জখম দুই পুলিশকর্মীর নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য। জানা গিয়েছে, রায়গঞ্জ থেকে ইসলামপুর মহকুমা আদালতে আসামি নিয়ে আসার পর আবার সেই আসামিকে নিয়ে যাওয়ার সময় গুলিতে জখম হয়। তবে কিভাবে গুলি চলল তা এখনো জানা যায়নি। জখম পুলিশকর্মীদের উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে আসা হয়। দুজনকেই রেফার করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। গোয়ালপুকুরের পাঞ্জিপাড়া ইকরচলা কালীবাড়ি 31 নম্বর জাতীয় সড়ক এলাকায় ঘটনাস্থল থেকে বিহার প্রায় 2 কিলোমিটার। ঘটনাস্থলে একটি নির্মীয়মান বাড়ির কাজ চলছে, সেই জন্য সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করেছে। এই মুহূর্তে এক্সক্লুসিভ ফুটেজ আমাদের হাতে। আসামি সাজ্জাক পালাচ্ছে, সেই চিত্র তুলে ধরছি আমরা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে আসামি সাজ্জাক দৌড়ে পালাচ্ছে। একদমই ফিল্মি কায়দায় পুলিশের উপর গুলি চালিয়ে পালালো আসামি। সবথেকে বড় ঘোষণা, আসামিকে ধরে দিতে পারলে 2 লক্ষ টাকার পুরস্কার রেখেছে রায়গঞ্জ পুলিশ জেলা। প্রশ্ন উঠছে, আসামির হাতে আগ্নেয়াস্ত্র এলো কিভাবে? আমি এখানে গতকাল যেটা কেস হয়েছে সেটা দেখতে এসেছি। আমার শুধু একটাই মেসেজ আছে আমাদের সহকর্মীদের জন্য, আমাদের সকলের জন্য। এটা যে দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে, এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি। কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি and will do it. Thank you. ফুললি ওনারা এশিওর করলেন আমাকে, আমাদের এলাকাকে। ডিজিপি, এডিজি ল অ্যান্ড অর্ডার রাজীব কুমার সাহেব, তারপরে আমাদের এডিজি ল অ্যান্ড অর্ডার জাভেদ শামীম সাহেব, আইজি সাহেব, ডিআইজি সাহেব, এসপি, ডিএসপি সবাই ইনশিওর করলেন কি আসামি ধরা হবে আর ধরা পড়বেই যেভাবে হোক। আশঙ্কা এদিকে বিহারে পালাতে পারে। আমি তো বললাম একটু আগে 1 কিলোমিটার দূরেতে আছে বিহারে যেতে পারে বা বাংলাদেশ যেতে পারে। যেটা ধরা গেল, যেটা পালিয়েছে ওটা করণদিঘির লোক ম্যাক্সিমাম ওখানে মোটরসাইকেল নিয়ে পালিয়েছে। এর মানে বিহারে ঢুকেছে আর বিহারের সঙ্গে কথা বলছে, আমাদের প্রশাসন কথা বলছে। গভর্নমেন্ট ওদেরকে ধরবেই, না ধরার কোনো প্রশ্ন নেই একদম। না হলে ডিজিপি সাহেব আসবেন এখানে। কত কড়া স্টেপ নিয়েছে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, এডিজি ল অ্যান্ড অর্ডার, তারপরে আইজি, ডিআইজি, তারপরে ডিএসপি সবাই এসছে। হ্যাঁ, এটা নিয়ে কোনো কনস্পিরেসি আছে কি করে মানে ওর কাছে আর্মস আসলো, এটা নিয়ে তদন্ত চলছে। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়ে আজকে ডিজিপি সাহেবকে, তারপরে আমাদের এডিজি ল অ্যান্ড অর্ডার জাভেদ শামীম সাহেবকে, রাজীব কুমার সাহেবকে, সবাইকে পাঠিয়েছেন এই আসামিকে ধরার জন্য। এটা একটা দুঃখজনক ঘটনা, আমরা এটা মেনে নিতে পারি না, আমার গভর্নমেন্ট মেনে নিতে পারি। থ্যাংক ইউ। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।